একজন ব্যক্তি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার অবদান এই পৃথিবীতে যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার চেয়ে অনেক বেশি মর্যাদাবান। এই অবদানগুলোকে সামান্য এরকম কিছু টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করার সুযোগ নেই। কিন্তু অবশ্যই শহীদ পরিবারের একটা বিরাট বড় ধরনের জাগতিক ক্ষতিও হয়েছে, এবং আমাদের এখানে অনেকেই আছেন যিনি ব্যক্তিগতভাবে সক্ষম ছিলেন বলে তার পরিবারটা চলেছে। সেই ভাইয়ের পরিবারকে দেখার দায়িত্ব তো অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে, এবং নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককেই এই অধিকার প্রতিষ্ঠার কাজে ভূমিকা পালন করতে হবে। আপনাদেরকে আমরা বলতে চাই, সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মাঝে ইসলাম শেখানো, ইসলাম মানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ইসলাম অনুযায়ী যদি আমরা আমাদের ব্যক্তিত্ব, আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র যদি গঠন করতে পারতাম, তাহলে আমাদের জাতিগত অনেক বৈষম্য রয়েছে। ছাত্র আন্দোলন একটা বৈষম্য নিয়ে আন্দোলন করেছে, অথচ আজকে যদি আমরা বাংলাদেশটাকে দেখি, অসংখ্য বৈষম্য। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, নাগরিক অধিকারের ক্ষেত্রে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য, সকল ক্ষেত্রে বৈষম্য আর বৈষম্য। এর জন্য আমি এখানে প্রত্যেকটি নেতৃবৃন্দদেরকে বলবো, আমাদের যদি কোনো বিষয়ে আপনার কাছে কোনো সংকীর্ণতা থাকে সেটা আপনি উপস্থাপন করবেন, বলবেন যে ভাই এই বিষয়ে আমাদের একটু জানার প্রয়োজন ছিল, সেটা আমরা সমাধান করে নেব। কিন্তু কোনো রকম ভুল বোঝাবুঝি করে আমাদেরকে সামনের দিকে এগোলে হবে না। এর জন্য আমি প্রত্যেকটি নেতৃবৃন্দ এবং জুলাইয়ের স্পিরিট যারা ধারণ করেন, আপনাদেরকে এক নিয়তে একটি প্ল্যাটফর্মে থেকে আমরা যারা হাদিসের ভাষায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, তারা পৃথিবীর কোনো শক্তিকে ভয় করে না। আর যারা মানুষের দুনিয়ার শক্তিকে ভয় করে, তারা সকলে মিলে মানুষকে ভয় দেখায়। আমরা ভয় দেখাই, আমাদেরকে কেউ ভয় দেখাবে, কেউ চোখ রাঙাবে, সেই দুঃসাহস কেউ করবে না যখন আমি আল্লাহকে ভয় পাবো। এখানে যারা আমরা আছি, আমাদের শহীদ পরিবারের সদস্য ভাইয়েরা আছেন, আমি অনেকগুলি শহীদ পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়েছে, বিভিন্নভাবে আমাকে টেক্সট করেছে। আমাদের নকলার এক শহীদ পরিবার থেকে বলা হয়েছে উনি ওনার ন্যায্য অধিকার এখনো পায়নি, পারিবারিকভাবে একটু সমস্যা। তো আমরা বলতে চাই এখানে যারা আমরা আসছি সকলের আল্লাহ আপনার সাহায্যকারী, আপনার একজন আল্লাহ রোজাদার বান্ধা হিসেবে কবুল করে নিন। আল্লাহ মানুষ নির্যাতিত নিষ্পেষিত মানুষ যাতে তার অধিকার আদায় করতে পারে, ভোগ করতে পারে। আল্লাহ আপনার ছেলে হারা, সন্তান হারা মা এখানে আসছে, আল্লাহ অনেক আহত ভাইয়েরা আসছে, তাদের আত্মীয় স্বজনরা আসছে, আর যার যে নেতৃত্ব ছাত্র